আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গার্ডেনিং সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এটি হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠালের গাছ, আটাবিহীন যে পিঙ্ক কাঁঠাল সেটার গাছ। আজকে আমি এই গাছের মধ্যে আপনাদেরকে জোড় কলম করে দেখাবো কিভাবে জোড় কলম করতে হয়। সর্বপ্রথম এর জন্য আমি একটি গাছের ছায়া নির্বাচন করব এবং একটি বীজের কাঁঠালের চারা, সুস্থ কাঁঠালের চারা নির্বাচন করব। আর এটাতে আমি যে কাঁঠালের চারার এক সাইডে যেটা আমি জোড় কলম করব, জোড়া দেব, সেই সাইডটাতে আপনার ধারালো ছুরি বা ধারালো কাটার দিয়ে কেটে নিব এটার এক পাশটা। পরবর্তীতে আমার যে সায়নটা আমি নির্বাচন করব সেই সায়নের সেমভাবে আপনার এক পাশ কেটে নিব, হ্যাঁ, বাকল সহ ছাড়িয়ে নিব, হ্যাঁ, ভেতরে কিছু অংশ ছাড়িয়ে নিব। এভাবে ছাড়াই নিয়ে এরপরে দুইটাকে পাশাপাশি দিয়ে আমরা জোড় কলম দিব। নিজে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমি ছাড়াই নিতেছি। পর্যাপ্ত পরিমাণ আমাকে ছাড়া নিতে হবে, যাতে ঠিক আমার যে 2 মাস পরে যে ঠিক আছে আমি যখন কলমটা কেটে নিব, হ্যাঁ, তখন যাতে প্রপারলি এটা জোড়া লেগে যায়। হ্যাঁ, যদি আমি পর্যাপ্ত পরিমাণ না কাটি তাহলে এটা জোড়া লাগবে না। আর জোড়া লাগানোর জন্য দুইটা কি আপনার বীজের গাছটা সায়নটাকেই আপনার পর্যাপ্ত কেটে সমানভাবে কেটে দুই পাশে এমনভাবে জোড়া লাগাই দিব, হ্যাঁ, যাতে দুইটাই জোড়া লেগে যায়। এখন আমি যে দুই পাশটা আমি যেহেতু জোড়া লাগাই দিছি, এখন বেঁধে দিব। এই যে বাঁধার কাজ করতেছি, হ্যাঁ, এমনভাবে টাইট করে শক্ত করে বেঁধে দিব যাতে দুই পাশটা জোড়া লেগে যায়। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য যে আমরা সুস্থভাবে সুস্থ সবল একটি জোড় কলমের চারা আমরা তৈরি করব। আর আমাদের যাতে মিসিং না হয় এই জন্য আমাদেরকে ভালোভাবে এটাকে বেঁধে দিতে হবে। এই যে দেখেন বাঁধার কাজ, হ্যাঁ, সম্পূর্ণ বাঁধার কাজ। মনে রাখতে হবে আমাদের অবশ্যই বীজের যে প্যাকেটের চারাটা আমরা এখানে এটার সাথে আপনার বেঁধে দিচ্ছি, এটাতে যাতে নিয়মিত পানি দিই, তাহলে জোড় কলমটি সম্পন্ন হবে। ধন্যবাদ।